গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং আওয়ামী লীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ছবি। ইতোমধ্যে অনেকেই ছবিগুলো নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। এর মধ্যে অন্যতম হলেন শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনিও এসব ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, একটি রাজনৈতিক দল গঠন করতে অনৈতিকভাবে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসক, ইউএনও এবং সরকারের সব ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। আজও প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল নিয়ে গোপালগঞ্জে গেল এনসিপি। সরকারের আশীর্বাদে দল গঠন সরকার এবং এনসিপির জন্য লজ্জাজনক। সরকারি বাহিনীর প্রহারায় অনেক হুঙ্কারি দেয়া যায়। সমাবেশের মঞ্চের সামনে সাংবাদিকই সব, জনগণ নাই। নেতাকর্মীর চেয়ে নিরাপত্তা বাহিনীর লোকজনই বেশি। বেষ্টনীর ভেতরে না থেকে জনগণের বলে বলিয়ান হন। তাদের পাহারা ছাড়া রাজনীতির মাঠে নামেন, তাহলে আপনাদের সংগঠনের আসল চিত্রটাও বুঝতে পারবেন। তবে ছবিগুলো নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। খোকনের পোস্টের ব্যাখ্যা দিয়ে ফ্যাক্টচেকার কদরউদ্দিন শিশির জানান, ছবিগুলোর মধ্যে ডিবির গুলি করার ছবিটি 2022 সালে বিএনপির সমাবেশে ডিবি অফিসারের গুলির দৃশ্য।